بسم الله الرحمن الرحيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মহব্বত করে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখন যে মৌসুমে উপনীত হয়েছি সেই মৌসুমটা হলো হজের মৌসুম। যারা আশিকানে বাইতুল্লাহ, খানায়ে কাবার পাগল প্রেমিক, তাদের মন প্রাণ বেকুল হয়ে উঠেছে, কখন আমার ফ্লাইট হবে, কখন আমি বাইতুল্লাহ শরীফে যাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার মদিনা শরীফে যাব। তারা পাগল হয়ে উঠেছে, বেকুল, মনে খুব আগ্রহ। আর আগ্রহ থাকার কথাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় হজ হলো ইসলামের 5টি যে স্তম্ভ, খুঁটি, ভিত্তি। এই ভিত্তির একটি ভিত্তি হলো, একটি খুঁটি হলো, একটি স্তম্ভ হলো হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمد رسول الله
وإقام الصلاة وإيتاء الزكاة والصوم والحج من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের স্তম্ভ, ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর। এক নম্বর হলো ঈমান, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা, আর এই সাক্ষ্য দেওয়া যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটার নাম হলো ঈমান, এক নম্বর খুঁটি। দুই নম্বর খুঁটির নাম হলো নামাজ কায়েম করা, ইকামিস সালাহ। তিন নম্বর খুঁটি হলো ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার নম্বর হলো ওয়াসাউমি রমাদান, রমজান শরীফের, রমজান মাসের রোজা রাখা। আর পাঁচ নম্বর হলো ওয়াল হজ, হজ। তো নবীজির হাদিস মতে আমরা বুঝতে পারি, আমরা অনুধাবন করতে পারি আল্লাহ তাআলা যে মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, জিন জাতিকে যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদত দুই ধরনের। একটা হলো বিশ্বাসগত, আকীদাগত, বিশ্বাস করা। আরেকটা হলো আমলগত, আমল করা। এই হাদিসের মাধ্যমে আমরা যে প্রথম যে ভিত্তি, সেটা হলো বিশ্বাস। আল্লাহ তাআলাই আমাদের রব, আল্লাহ তাআলাই বিশ্ব প্রতিপালক, আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ তাআলাই আমরা যখন অসুস্থ হই সুস্থতা দান করেন। ঔষধ হলো একটা ওসিলা মাত্র। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আল্লাহ তাআলাই আমাদের রব, কোরআনের মাধ্যমে জানতে পেরেছি। তো এইটা হলো বিশ্বাস। আমল দুই ধরনের, একটা হলো বিশ্বাসগত, আরেকটা হলো আমলগত, আমল করা। এই যে ইবাদত, ওই আমলগত যে ইবাদত, সেটাও দুই ধরনের। একটা হলো শরীরের সাথে সম্পৃক্ত, আরেকটা হলো সম্পদের সাথে সম্পৃক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইকামিস সালাহ, এটা হলো শরীরের সাথে সম্পৃক্ত। এটাকে এইভাবে বলা যায় যে ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। নামাজ পড়লে টাকা লাগে না, এই জন্য এটা শারীরিক ইবাদত। আর আরেকটা ইবাদত হলো সম্পদের সাথে সম্পৃক্ত। শারীরিক ইবাদতের ভিতরে রোজাও পড়ে। আরেকটা ইবাদত হলো সম্পদের সাথে সম্পৃক্ত, সেটা হলো যাকাত প্রদান করা। এই দুইটা থেকে আরেকটা প্রকার বের হয়, যেটা হলো শরীরের সাথেও সম্পৃক্ত, সম্পদের সাথেও সম্পৃক্ত। যেমন হজ করা, শুধু টাকা হলে হবে না, আমাকে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে সেখানে। আর আমার মনের আশা যে আমি উপস্থিত হব, কিন্তু টাকা নেই। আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ব্যবস্থা করবেন, কিন্তু টাকা লাগবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম ইবাদত দুই ধরনের, একটা হলো আমলগত, বিশ্বাসগত, আরেকটা হলো আমলগত। বিশ্বাসগত যেরকম ঈমান আনা, আর আমলগত এটা আবার দুই ধরনের। একটা হলো শরীরের সাথে সম্পৃক্ত, আর একটা হলো সম্পদের সাথে সম্পৃক্ত। শরীরের সাথে সম্পৃক্ত যেমন নামাজ পড়া, রোজা রাখা। আর সম্পদের সাথে সম্পৃক্ত সেটা হলো যাকাত প্রদান করা, সদকা, দান, খয়রাত করা। এটা হলো সম্পদের সাথে সম্পৃক্ত। আর আরেকটা প্রকার বের হয়, যেটা একদিক দিয়ে শরীরের সাথেও সম্পৃক্ত, আর এই দিক দিয়ে সম্পদের সাথেও সম্পৃক্ত, সেটা হলো হজ। আর এই হজ সর্বপ্রথম হযরত
আদম আলাইহিস সালামের মাধ্যমে এই হজ চালু হয়। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন, তো প্রেরণ করার পর হযরত আদম আলাইহিস সালাম অবতরণ করেন শ্রীলঙ্কায়, আর হযরত হাওয়া আলাইহিস সালাম যেখানে অবতরণ করেন সৌদি আরবের জিদ্দায়। আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ হলো নানি বা দাদি। যেহেতু আমাদের ধারাবাহিকতা, আমার মারকে আমরা নানু বলি, নানি বলি, আমার বাবার মাকে দাদি বলি, তো আমরা যদি দাদার বাপের দিক দিয়ে ধরি তাহলে দাদার দাদি হয় হযরত হাওয়া আলাইহিস সালাম, আর যদি মার দিক দিয়ে ধরি তাহলে নানি হয়। এই কারণে এই জায়গার নাম হয় জেদ্দাহ। তো হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, হযরত হাওয়া আলাইহিস সালাম সৌদি আরবের জেদ্দায়, এই দুই জনের একসাথে সাক্ষাৎ হয়, সেটার নাম হলো আরাফা। যারা হাদিস সাহেব তারা জানেন আরাফা একটা জায়গার নাম সৌদি আরবের। আর আরাফার অর্থই হলো পরিচিতি। জান্নাত থেকে যখন ওনার অবতরণ করেন শ্রীলঙ্কায় আর একজন জেদ্দায়, এই দুইজন আস্তে আস্তে সফর করতে 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 একসাথে মিলন হয়। এই মিলনের জায়গার নাম হলো মুজদালিফা। আরবিতে ইজদালাফা, ইয়াজদালিফু, ইজদিলাফান অর্থ হলো মিলন হওয়া, সাক্ষাৎ হওয়া। সাক্ষাৎ হয়ে যখন পরিচিত হয়, ওই জায়গার নাম হলো কি আরাফা। তো হযরত আদম আলাইহিস সালাম ওই হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে অবতরণ করেন, হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে ওই বাইতুল মামুর যে নিচে সরাসরি যে খানায়ে কাবা, সেই খানায়ে কাবা নির্মাণ করেন। নির্মাণ করার পরে হযরত আদম আলাইহিস সালাম তাওয়াফ করেন, হাওয়া আলাইহিস সালাম তাওয়াফ করেন। এইভাবে এই ধারাবাহিকতা চলছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার যুগ যখন আসে, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে খানায়ে কাবা এটাকে তুমি তোমার সন্তানকে নিয়ে আবার পুনরায় নির্মাণ করো, স্থাপন করো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, তো নির্মাণের পর উনি একটা দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা, এই যে তোমার আদেশে ঘর নির্মাণ করলাম, এটা আমার অহংকারের কিছু না, আপনি মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে কবুল করুন, গ্রহণ করুন। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই উত্তরে বলেছিলেন, ঠিক আছে, গ্রহণ করলাম, কবুল করলাম, একটা আদেশ দেন তখন। সেটা হলো, ইব্রাহিম, ইসমাঈল, তোমরা দুইজন তো ঘর নির্মাণ করলে, তোমরা দুইজন শুধু তাওয়াফ করলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি ঘোষণা করো, এলান করো। আর ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নিয়ে আসতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ, হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজের জন্য ঘোষণা করো, এলান করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলা, এটা হাদিসের ভিতরে আছে, এই যে আমি এলান করব, আমার আওয়াজ কতটুকু যাবে, কতজন শুনতে পাবে, কিভাবে যাবে? মানুষ তো শুনতে পাবে না, আমার আওয়াজ তো পৌঁছাইতে পারবো না। তো আল্লাহ তাআলা বলেছিলেন, আলাইকাল আযান ওয়া আলাইনা আল বালাগ। ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো তোমার ঘোষণা করা,
আর পৌঁছাবার দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলা। তো হাদিসের ভিতরে আছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম এলান করেছিলেন, ঘোষণা করেছিলেন, ওই এলান, ওই ডাক ওই সময় যারা দুনিয়াতে ছিল সকলের কান পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। এমনকি যারা দুনিয়াতে আসে নাই, মায়ের গর্ভে আছে, মায়ের পেটে আছে, অথবা এখনো দুনিয়াতে আসেই নাই, রূহ জগতে আছে, আল্লাহ তাআলা তাদের পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘোষণা, সেই ঘোষণা পৌঁছে দিয়েছে। কিন্তু একটা কথা লোকে মুখে প্রসিদ্ধ, যেটা নির্ভরযোগ্য কোনো সনদে বর্ণনা হয় নাই, অনেকে বলে থাকেন যে যে যতবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন, যদি একবার দিয়ে থাকেন সাড়া, লাব্বাইক, হ্যাঁ আমি উপস্থিত, তাহলে সে একবার হজ করবে। আর যদি দুইবার সাড়া দিয়ে থাকেন তাহলে সে দুইবার হজ করবে। এরকম ভাবে যে যতবার সাড়া দিয়েছেন সে ততবার হজ করবে। এই কথাটা নির্ভরযোগ্য কোনো হাদিসের কিতাবে পাওয়া যায় না। ইমাম ইবনু আররাক হাদিসের বড় মুহাদ্দিস, উনি তানজিহুশ শরিআ ফিল আহাদিসিল মাওযুআ ওই কিতাবে উল্লেখ করেন যে এটা হলো মাওযু। এতটুকু প্রসিদ্ধ যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘোষণা, এলান, সেই এলানকে আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছেন। এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে যে একটুক সংযুক্ত করা, যে যে যতবার লাব্বাইক বলেছিল, যে যতবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন সে ততবার হজ করবে, এটা নির্ভরযোগ্য হাদিসে নেই, এটা হলো মাওযু, বানানো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করেছিলেন, এক বর্ণনায় আছে একটা পাথরের উপরে, আরেক বর্ণনায় আছে জাবালে আবিল কাইস, ওই পাহাড়ের উপরে। তো ওই পাহাড় থেকে আরো উঁচু পাহাড় আছে। তো হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এলান করেন আযদিন ফিন নাস বিল হজ্জ, আল্লাহ তাআলা যে বলেছিলেন তুমি ঘোষণা করো মানুষের মাঝে হজ করার জন্য, কেন ইয়াতুকা রিজালান, তারা পায়ে হেঁটে হজ করতে আসবে, এটার আমল ইতিপূর্বে হয়েছে। ওয়া আলা কুল্লি দামির, পায়ে হেঁটে হজ করতে আসবে, অথবা সোয়ারিতে আরোহণ করে তারা হজ করতে আসবে। কোত্থেকে? মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে তারা হজ করতে আসবে। কেন আসবে? লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসবে। কেন? যেন তারা প্রত্যক্ষ করতে পারে আল্লাহ তাআলা বিভিন্ন কুদরত, বিভিন্ন উপকারের জিনিস তারা দেখতে পায়, তারা অবলোকন করতে পারে আল্লাহ তাআলার যে কুদরত কিভাবে সাজানো সৌদি আরবে, মক্কা মুকাররমায়, মদিনা শরীফ, ওই যে জিনিসগুলা, মাশহাদগুলা, ওই জিনিসগুলা যেন তারা কি করে দেখতে পায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ঘোষণা করেছিলেন, তো হাদিসের ভিতরে আমরা পাই যে পাহাড়গুলো উঁচু উঁচু ছিল অনেক, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাহাড়ে ছিলেন এই পাহাড় থেকে আরো উঁচু পাহাড় ছিল। এলান করার সময় আল্লাহ তাআলার হুকুমে কুদরতি ভাবে ওই পাহাড়গুলো আস্তে আস্তে নিচে চলে যায়, সুবহানাল্লাহ, যেন ওই এলানটা দূর পর্যন্ত পৌঁছতে পারে। স্বাভাবিকভাবে আমরা যদি এখানে এলান করি আর চতুর্দিকে ভেষবন থাকে, তাহলে এই আওয়াজটা কি করবে না, বাহিরে যাবে না। কিন্তু যদি ওই দেয়ালটা নিচু হয়ে যায় তাহলে কি করবে, ছড়াইবে। তো কুদরতি ভাবে তাওয়াদাতিল জিবাল, ওই পাহাড়গুলো নিচু হয়ে যায় আল্লাহ তাআলার হুকুমে কুদরতি ভাবে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে এলান, ঘোষণা, আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে পৌঁছে দেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে এলান, ঘোষণা, এই হজ,
এই হজই হলো ইসলামের একটা খুঁটি, ইসলামের একটা স্তম্ভ। আর এই হজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মাধ্যমে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই হজ যে ফরজ, এই হজ যে গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আল্লাহ তাআলা প্রমাণিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ তাআলার জন্য মানুষের উপর জরুরি হলো, আবশ্যক হলো হিজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফের হজ করা, খানায়ে কাবা অর্থাৎ হজ ফরজ। কার উপর? প্রত্যেক মানুষের উপর না। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ওই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে যার সক্ষমতা আছে, যার সামর্থ্য আছে, যে সক্ষম, তার উপর ফরজ। কিন্তু কতটুক, কি পরিমাণ সম্পদ, কতটুক হইলে ফরজ, এটা সরাসরি কোরআনে বলে নাই। একদল বের হয়েছে, তারা শুধু দাবি করে নাহনু আহলুল কোরআন, আমরা শুধু কোরআন ওয়ালা, হাদিস মানি না। আরে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, হাদিস ছাড়া কোরআন মানা যাবে না, সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ার জন্য, নামাজ কায়েম করার জন্য। কোন নামাজ কত রাকাত, কিভাবে পড়তে হবে আছে, বিস্তারিত নেই। শুধু 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত, কিভাবে পড়তে হবে, কোন সময় কি পড়তে হবে, কি আদায় করতে হবে, এগুলা নেই। যাকাত ফরজ করেছেন, কি পরিমাণ সম্পদ হইলে যাকাত ফরজ, এটা বিস্তারিত নেই। তো যারা বলে যে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, এরাও ভ্রান্ত, গুমরা। আর যারা বলে আমরা শুধু হাদিস মানি, কোরআন মানি না, নাউজুবিল্লাহ, এরাও ভ্রান্ত। তো নাহনু আহলুল কোরআনি ওয়া আহলুল হাদিস, আমরা হলাম কোরআন এবং হাদিস দুইটার দ্বারক। আমরা কোরআনকেও মানি, হাদিসকেও মানি। শুধু কোরআনকে মানি না, আবার শুধু হাদিসকে মানি না। শুধু হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানা যাবে না, দুইটা একসাথে মানতে হবে। কোরআন হলো শিরোনাম আর হাদিস হলো ব্যাখ্যা। তো ওই যে আল্লাহ তাআলা যে বলেছেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে সক্ষম, সামর্থ্যবান, তার উপর হজ ফরজ। তো হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে আমরা পাই সামর্থ্যবান বলতে কাকে বোঝায়। সামর্থ্যবান বলতে কাকে বোঝায়? ওই ব্যক্তি সামর্থ্যবান যে ব্যক্তি তার বাড়ি থেকে খানায় কাবা পর্যন্ত পৌঁছতে পারে, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছতে পারে, পৌঁছার পর আবার সে বাড়িতে ফিরতে পারে। শুধু একটুক না, সে যে বাড়িতে তার ফ্যামিলি রেখে গেল, সে আসার আগ পর্যন্ত তার ফ্যামিলির কাছে খরচ থাকে, ভরণ পোষণ থাকে, সে তার ফ্যামিলি চলতে পারে, ওই ব্যক্তিকে সামর্থ্যবান বলা হয়। শুধু খানায় কাবায় পৌঁছে বসে থাকলাম, আসার সামর্থ্য নেই না, শুধু আসলাম আর গেলাম, কিন্তু ফ্যামিলির কোনো খোঁজ খবর নেই না, ফ্যামিলিরও ভরণ পোষণ রেখে যেতে হবে। খানায় কাবা পর্যন্ত পৌঁছা যায়, আবার ওখান থেকে বাড়িতে ফেরা যায়, ফ্যামিলির খরচ থাকে, ওই ব্যক্তিকে সামর্থ্যবান বলে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে একবার বললেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ্জ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। তো এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, প্রতি বছরই কি এই হজ ফরজ? তো নবীজি সাকাতা, সুকুত অবলম্বন করেন, চুপ থাকলেন। এই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, প্রতি বছরই কি হজ ফরজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও চুপ রইলেন। তৃতীয়বার এইভাবে চুপ থাকার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলতাম যে নাম, হ্যাঁ, প্রতি বছরই হজ ফরজ, তাহলে লা ওয়াজাবাত ওয়া লা মাস্তাতা'তুম, তাহলে এই হজ ফরজ হয়ে যেত প্রতি বছরই, আর প্রতি বছরই তোমরা হজ আদায় করতে সক্ষম হতে না।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা বুঝতে পারলাম হজ জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। হজ জীবনে একবার ফরজ। যে সামর্থ্যবান, তার সক্ষমতা আছে, তার উপর একবার হজ ফরজ। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফরজুন ফি কুল্লি সানা, হজ কি প্রত্যেক বছরই ফরজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বাল আল হাজ্জু ফরদুন মাররাতান ওয়াহিদা ফামান যাদা ফাতাতাওয়্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, হজ প্রত্যেক বছরই ফরজ না, আবশ্যক না, বরং জীবনে একবার হজ ফরজ। কিন্তু যদি কোনো ব্যক্তি এর বেশি করে তাহলে এটা নফল হিসাবে আদায় হবে। তো জীবনে একবার হজ ফরজ। এখন এই যে জানলাম জীবনে একবার হজ ফরজ, এটা নিয়ে বসে থাকলে হবে না যে যেহেতু জীবনে একবার আদায় করলেই হবে তাহলে শেষ দিক দিয়ে আদায় করব না, এই সুযোগ নেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফারিযা, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফারিযা। ফরজ যে হজ আছে, যার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, সে যেন তাড়াতাড়ি হজটাকে আদায় করে নেয়। এখন আমরা অনেকে ধোঁকার ভিতরে পড়ি, তাড়াহুড়া তো একটা শয়তানের কাজ। তাড়াহুড়া করা শয়তানের কাজ না। ইবাদতের ক্ষেত্রে আমি এই ইবাদতটা আগে আদায় করব, এটাকে তাড়াহুড়া বলে না। কারণ কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। ভালো কাজের দিকে ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো, কে আগে করতে পারো ভালো কাজটা। তো নেক আমলের ক্ষেত্রে, তাআতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তাড়াহুড়া করা, এটা খলিকাল ইনসানু মিন আজাল, আমরা বলি যে শয়তানের কাজ না। তো নবীজি ভালো জানেন যদি এটা শয়তানের কাজই হইতো, যে তাড়াহুড়া করা শয়তানের কাজ, নবীজি কি বলতেন যে তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফারিযা, যে ফরজ যে হজ আছে সেটা তাড়াতাড়ি করো। নবীজি সাথে সাথে বলে দিয়েছেন কেন তাড়াতাড়ি করবা। তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফারিযা فإن أحدكم لا يدري ما يعرض له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হজ যে ফরজ আছে সেই হজ তাড়াতাড়ি আদায় করো, কারণ তোমাদের কেউ জানো না, তোমাদের কেউ জানা নেই, এই কথা জানা নেই যে সামনে আমার কি হতে পারে। এটা যদি আমার জানা থাকতো তাহলে তো আমরা নিজে আলিমুল গায়েব হইতাম, নাউজুবিল্লাহ। আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ তাআলা। নবীজি বলে দিয়েছেন তোমাদের কেউ তো এই কথা জানো না যে তোমার আগামী বছর কি হবে। স্বাভাবিকভাবে নামাজও ফরজ, হজ যদি ফরজ হয়ে যায় ওইটাও ফরজ, কিন্তু দুইটার মধ্যে একটু ব্যবধান হলো। উদাহরণস্বরূপ আসরের নামাজ আমার উপর ফরজ, এটা যদি আমার কাজা হয়ে যায় তাহলে আমি মাগরিবের পরে আদায় করে নিতে পারবো, অল্প সময়ের ব্যবধান আদায় করতে পারবো। কিন্তু হজ যদি ফরজ হয়ে যায়, উদাহরণস্বরূপ হজের মাস হলো দুই মাস আর জিলহজের 10 দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়ালুন ওয়া যুলকাদা ওয়া আশরুম মিন যিলহিজ্জা, যে শাওয়াল মাস আর জিলকাদ মাস আর জিলহজের 10 দিন, এটা হলো হজের সময়। এখন এই সময় যদি কাজা হয়ে যায়, পরের দিন কি আদায় করতে পারবে? পারবে না। এইটা আদায় করতে 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 আরো একটা বছর কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আমি যে অপেক্ষা করব এটার আমার কোনো গ্যারান্টি আছে যে আমি বাঁচবো? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল। নবীজি আরো স্পষ্ট করে বলেন, মান আরাদাল হজ্জ, যার উপর হজ ফরজ হয়ে গিয়েছে আর সে ফরজ হজের ইচ্ছা করেছে, ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি আদায় করে নেয়। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদু মারিদুন, হতে পারে ওই সুস্থ ব্যক্তি যার উপর হজ ফরজ হয়ে গিয়েছিল, ওই সুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে। অথবা ওয়াতারিদু লাহু হাজা, অন্য বড় ধরনের একটা প্রয়োজন সমস্যা সামনে দেখা দিতে পারে।
এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হজ ফরজ হয়ে গিয়ে থাকে, আমরা তো জানলাম জীবনে একবার হজ ফরজ, এইটা নিয়ে বসে থাকা যাবে না, যখন ফরজ হয়ে যাবে তখনই আদায় করে নিতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এটাকে বিলম্ব করলে তোমার তো এই গ্যারান্টি নেই যে তুমি বাঁচতে পারবে এতদিন পর্যন্ত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে আমাদের উপর যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে আমাদেরকে হজ আদায় করতে হবে, অতি সত্বর আদায় করে নিতে হবে। এই জায়গায় শয়তান একটু ধোঁকা দেয় আমাদেরকে। কিভাবে ধোঁকা দেয়? আরে হজ করলে তো অনেক টাকার প্রয়োজন, এখন বর্তমানে 7 থেকে 8 লাখ 9 লাখ টাকা লাগে, তোমার এতগুলো টাকা খরচ হয়ে যাবে। শয়তান কিভাবে ধোঁকা দেয় দেখেন, তুমি ওই টাকাগুলো ওখানে খরচ না করে তোমার এলাকায় গরিব মিসকিন অসহায় এতিম দুস্থ তাদের পিছনে খরচ করো, তাদের পিছনে খরচ করো, তাহলে তো তারা বাঁচতে পারে। না না না, এইটা হলো শয়তানের ধোঁকা। নামাজ যেরকম ফরজ, উদাহরণস্বরূপ ফজরের নামাজ ফরজ, এখন শয়তান যদি আমাকে ধোঁকা দেয়, আরে ফজরের নামাজ মাত্র 2 রাকাত, এটা পড়তে হবে না, তুমি ফরজ 2 রাকাত বাদ দিয়ে নফল বেশি থেকে বেশি পড়তে থাকো, আমরা কি আদায় করব? করব না। কেন? ফরজ হলো 2 রাকাত। ঠিক তদ্রুপভাবে শয়তান এখানে ধোঁকা দেয় যে আমার প্রতিবেশী আছে, ওই প্রতিবেশীর হক আদায় করতে হবে। আরে প্রতিবেশীর হক আদায় করা, এতিম দুস্থ তাদের কি খোঁজ খবর নেওয়া, আমার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে যাকাত ফরজ করব, এটা ফরজ। কিন্তু ওই দান সদকা করা ওইটা তো হলো নফল, আমি কি ফরজ বাদ দিয়ে নফল নিয়ে দৌড়াদৌড়ি করব? না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত নাজিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধমকি। আল্লাহ তাআলা কি বলেছেন? যে যার উপর হজ ফরজ সে যেন ফর আদায় করে, এটা আবশ্যক। ওয়ামা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি এটাকে অস্বীকার করলো, হজ ফরজ হয়ে গেছে কিন্তু আদায় করলো না, উপেক্ষা করলো, মানলো না, আল্লাহ তাআলা তার প্রতি বেনিয়াজ, আল্লাহ তাআলা তাকে রহমতের দিকে ডাকবেন না, আল্লাহ তাআলা রহমত তার উপর আসবে না, একের পর এক বিপদ আসতে থাকবে। এই জন্য এই শয়তানের ধোঁকায় পড়া যাবে না যে আমার উপর হজ ফরজ হয়েছে, ঠিক আছে আমার প্রতিবেশী তো আছে, তাদের হক আদায় করতে হবে, হজে এতগুলা টাকা খরচ না করে আমি আমার প্রতিবেশী আত্মীয় স্বজন দুস্থ এতিম গরিব অসহায় তাদের উপর খরচ করি। না না না, এখানে এটা বলা যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে হজের ইচ্ছা করেছে, ফরজ হয়ে গিয়েছিল, এখন হজ আদায় করার জন্য ইচ্ছা করেছে, সেই জন্য তাড়াতাড়ি আদায় করে, তাড়াতাড়ি আদায় করতে হবে। এটা জীবনে একবার ফরজ, কিন্তু এটার জন্য বসে থাকলে হবে না যে এখন যুবক আছি, এখন দিনগুলা একটু সময় কাটায় নেই, যখন পরবর্তীতে দুর্বল হয়ে যাব তখন টাকাগুলো দিয়ে আমি কি করব? হজ করব। না, বরঞ্চ হজ করতে গেলে শরীরে শক্তি লাগে বেশি, হজ করতে হয় যুবক থাকা অবস্থায়, কারণ ওখানে অনেক শক্তির প্রয়োজন। এই জন্য শয়তানের ধোঁকায় পড়ব না। আমাদের উপর যে হজ ফরজ হয়েছে, যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে অতি সত্বর আদায় করে নিতে হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আর এই ফরজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুযোগ রাখেন নাই যে তুমি এটা পরবর্তী বছর আদায় করবে, পরবর্তী বছর আদায় করলে হবে, কিন্তু আমার তো এই গ্যারান্টি নেই যে আমি বাঁচবো, এই জন্য আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, যে তোমরা একের পর এক হজ আদায় করো, একের পর এক উমরা আদায় করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিদ দুনুবা ওয়াল ফাকরা, এই হজ আদায় করলে, ওই উমরা আদায় করলে, এই দুইটা আল্লাহ তাআলা এই দুইটার মাধ্যমে ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, ওই যে শয়তান ধোঁকা দিয়েছিল আমার 8 লাখ টাকা খরচ হয়ে যাবে, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ করলে, উমরা করলে আল্লাহ তাআলা যে দারিদ্রতা ছিল এই দারিদ্রতা থেকে আরো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যাকাত দিলে কি সম্পদ কমে যায়? না না, যাকাতের অর্থ দুইটা, একটা হলো সম্পদ পবিত্র হয়, আরেকটা অর্থ হলো যাকাতের অর্থ হলো বাড়নেওয়ালি, বৃদ্ধি করে। যাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদ পবিত্র হয়। ঠিক তদ্রুপভাবে নবীজির ভাষ্য মতে আমরা জানলাম যে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, হজ আদায় করলে, উমরা আদায় করলে, এই হজে
এবং উমরা, এই দুইটা কি করে দারিদ্রতা এবং গুনাহ যে আছে এই গুনাহকে দূর করে দেয়। ওই কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেরকম ভাবে কামার যে আছে, কামারের যে হাপড়, ওই যে লোহার যে ময়লা, স্বর্ণের যে ময়লা, রূপার যে ময়লা, এটাকে যেরকম হাপড় দূর করে দেয়, ঠিক তদ্রুপ ভাবে ওই হজ আর উমরা একের পর এক যে গুনাহ ছিল এই গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। দারিদ্রতা যদি থেকে থাকে এই দারিদ্রতাকে দূর করে দিয়ে আরো সম্পদ বাড়তে থাকবে, আরো সম্পদ বাড়তে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হজ, এই হজ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইসলামের যে একটা স্তম্ভ, ঘরে যদি খুঁটি না থাকে, যেরকম ঘর দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ার সম্ভাবনা থাকে, যার উপর হজ ফরজ হয়ে যায় তার ঈমান ভেঙে পড়ার সম্ভাবনা থাকে যদি হজ আদায় না করে, তার ঈমান কমতে থাকবে। যেরকম পিলার দুর্বল হয়ে যায় ঠিক তদ্রুপ ভাবে যদি সে হজ ফরজ হয়ে গিয়েছিল কিন্তু আদায় করে নাই, তার ঈমান আস্তে 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 দুর্বল হতে থাকবে। এই জন্য হজ আদায় করতে হবে যদি ফরজ হয়ে থাকে। এখন হজ যদি আদায় করি আমার কি হবে, কি সওয়াব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে আমরা তো জানলাম যে এই হজের কারণে আল্লাহ তাআলার যে দারিদ্রতা আছে, আল্লাহ তাআলা আমার যে অসুস্থতা আছে, গুনাহ আছে, এইগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। নবীজি অন্য হাদিসে বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার ইতিপূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এখন আমি যদি আদায় না করি, হজ আদায় করলে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন, কিন্তু যদি আদায় না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, قال الله تبارك وتعالى ان عبدا صححت له جسمه, আমার এমন কিছু বান্দা আছে যাদের শরীরকে আমি সুস্থ রেখেছি, সুস্থতা দান করেছি, ووسعت له في المعيشة, আর তার জীবিকার মধ্যে আমি প্রশস্ততা দান করেছি, কিন্তু তামদি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুমুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটাকে, যেই বান্দাকে আল্লাহ তাআলা শরীর সুস্থ রেখেছেন, জীবিকার মধ্যে উপার্জনের মধ্যে প্রশস্ততা, সম্পদ সমৃদ্ধি দান করেছেন, এরপরে 5টি বছর অতিবাহিত হয়ে যায়, তামজি আলাইহি খামসাতু আওয়াম, ওই দুই লোক যারা সুস্থ, যাদের সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু 5টি বছর অতিবাহিত হয়ে যায়, এরপরেও লা ইয়াফিদু ইলাইয়া, আল্লাহ তাআলা বলেন সে আমার কাছে আসে না, অর্থাৎ হজ করতে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে কুদসি, ওই শব্দ হলো লা মাহরুমুন, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই সে বঞ্চিত, হতভাগা। যে ব্যক্তিকে আমি সুস্থতার নিয়ামত দান করেছিলাম, যে ব্যক্তিকে আমি সম্পদের প্রশস্ততা দান করেছিলাম, হ্যাঁ সুস্থ শরীর আছে, হ্যাঁ সম্পদ আছে, তার উপর হজ ফরজ, তারপরেও সে হজ আদায় করল না, 5টি বছর অতিবাহিত হয়ে গেল, তারপরেও সে আদায় করছে না, নবীজির ভাষ্য মতে সে হলো লা মাহরুম, বঞ্চিত, হতভাগা, মাহরুম মিনাল বারাকা, মাহরুম মিনার রাহমা, মাহরুম মিনাল্লাহ, মাহরুম মিনাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য মতে আল্লাহ তাআলার রহমত থেকে সে বঞ্চিত, আল্লাহ তাআলার যে সাকিনা আছে সাকিনা থেকে সে বঞ্চিত, আল্লাহ তাআলার যে জান্নাত, এই জান্নাত থেকে সে বঞ্চিত। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে বসে থাকলে হবে না, যদি ফরজ হয়ে থাকে। দেখেন আমরা অনেক সময় সফর করি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় কি করি, দেশে বিভিন্ন জায়গায় দেখতে যাই, ভ্রমণ করি, তো এই ভ্রমণে কি সওয়াব? কিন্তু তারপরেও টাকা কি করি, খরচ করি। কিন্তু এই হজ তো 2 in 1, একের ভিতর 2 হয়ে যাচ্ছে। এক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফরজ বিধান, এই ফরজ আদায় করলে সওয়াব হবে, আবার একদিক দিয়ে আমার ভ্রমণও হয়ে যাবে। আল্লাহ তাআলার যে কুদরত নিজ চোখে দেখতে পাবো, আল্লাহ তাআলা যে বিভিন্ন নিদর্শন রেখেছেন সৌদি আরবে, মক্কা মুকাররমায়, খানায়ে কাবা, মদিনা শরীফে, নিজ চোখে দেখতে পাবো। এক হলো সওয়াব, আর একটা হলো আমার সফরও হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে হজ ফরজ করেছেন, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, আর বিলম্ব করব না। যদি বিলম্ব করি তাহলে নবীজির ভাষ্য মতে আমি বঞ্চিত হয়ে যাব। আমরা কি বঞ্চিত হতে চাই? আমরা বঞ্চিত হতে চাই না।
আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হইতে চাই না, আমরা আল্লাহ তাআলার দিদার থেকে বঞ্চিত হতে চাই না, আমরা আল্লাহ তাআলার জান্নাত থেকে বঞ্চিত হতে চাই না। যদি এরকমই হয় তাহলে যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে আমরা অতি সত্বর হজ কিভাবে আদায় করতে পারি, হজ কিভাবে পালন করতে পারি, আমাদের উপর যে জিম্মাদারি আছে ফরজ জিম্মাদারি সেটা কিভাবে আদায় করতে পারি, এখন থেকে আমাদেরকে সেই চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকেও কবুল করেন, যাদের উপর হজ ফরজ হয় নাই তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.